উয়েফা ইউরো 2024-এর গ্রুপ সি এর দুই দল ডেনমার্ক এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল ফ্রাঙ্কফুর্ট শহরের ডয়েশ ব্যাংক পার্কে। এটি একটি রেট্রাক্টেবল রুফ স্টেডিয়াম, অর্থাৎ এই স্টেডিয়ামটিতে ছাদ ঢেকে দেওয়ার এবং ছাদ খুলে দেওয়ার ব্যবস্থা আছে। দুদলেরই এই ম্যাচটি ছিল গ্রুপ পর্বে তাদের দ্বিতীয় ম্যাচ। ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে সার্বিয়াকে 1-0 গোলে হারিয়েছিল। ডেনমার্ক তাদের প্রথম ম্যাচে স্লোভেনিয়ার সাথে 1-1 গোলে ড্র করেছিল। খেলার 13 মিনিটের সময় একক দক্ষতায় পেনাল্টি বক্সে চলে এসেছিলেন ফিল ফডেন, কিন্তু তার বাঁ পায়ের শট টার্গেটে ছিল না। 18 মিনিটের সময় দ্রুত গতিতে ওভারল্যাপ করে ডেনমার্কের পেনাল্টি বক্সে চলে আসেন ইংল্যান্ডের কাইল ওয়াকার। তার পাস ডিফ্লেক্টেড হয়ে চলে আসে হ্যারি কেনের কাছে। তিনি বাঁ পায়ের শটে গোল করেন। গোল কনসিড করার পরে ডেনমার্ক আক্রমণাত্মক খেলছিল। 29 মিনিটের সময় পিয়ের এমিল হফজার্গের থেকে বল পান ক্রিস্টিয়ান এরিকসেন। তিনি পাস দিয়েছিলেন রাসমাস হজল্যান্ডকে, কিন্তু ইংল্যান্ডের ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড সজাগ থাকায় ইংল্যান্ড বিপদে পড়েনি। 34 মিনিটের সময় ম্যাচে সমতা ফেরালো ডেনমার্ক। অনবদ্য গোল করলেন ডেনমার্কের মর্টিন জুলম্যান। প্রায় 30 গজ দূর থেকে দূরপাল্লার শটে গোল করলেন তিনি। প্রথমার্ধের ইনজুরি টাইমে ফিল ফডেন পেনাল্টি বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন, কিন্তু তার শট পোস্টের উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের শেষে খেলার ফল ছিল 1-1। 51 মিনিটের সময় ইংল্যান্ডের ডেক্ল্যান রাইসের শট ধরে ফেলেন ডেনমার্কের গোলকিপার ক্যাসপার স্মাইশেল। 56 মিনিটের সময় ইংল্যান্ডের বুকায়ো সাকার থেকে বল পেয়ে পেনাল্টি বক্সের একটু বাইরে থেকে দুর্দান্ত শট নিয়েছিলেন ফিল ফডেন, কিন্তু তার শট দুর্ভাগ্যজনকভাবে গোলপোস্টে গিয়ে লাগে। 71 মিনিটের সময় 1-on-1 পরিস্থিতিতে ইংল্যান্ডের ওলি ওয়াটকিন্সের শট বাঁচান ডেনমার্কের গোলকিপার ক্যাসপার স্মাইশেল। 73 মিনিটের সময় ডেনমার্কের পিয়ের এমিল হফজার্গের দূরপাল্লার শট বাঁচান ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ড। 83 মিনিটের সময় ইংল্যান্ডের মার্ক গুয়ের ভুলে সুযোগ চলে এসেছিল ডেনমার্কের আলেকজান্ডার বায়ের কাছে, কিন্তু দারুণ রিকভার করলেন মার্ক গুয়ে। তিনি কর্নার করে বল বিপদমুক্ত করলেন। শেষ অবধি ম্যাচটি 1-1 শেষ হলো। এই ম্যাচটির স্ট্যাটস একবার দেখে নেওয়া যাক। শটস ডেনমার্কের 16টি এবং ইংল্যান্ডের 12টি। শটস অন টার্গেট ডেনমার্কের 7টি এবং ইংল্যান্ডের 4টি। বল পজিশন ডেনমার্কের 51% এবং ইংল্যান্ডের 49%। পাসেস ডেনমার্কের 548টি এবং ইংল্যান্ডের 528টি। পাসিং অ্যাকুরেসি দুদলেরই 86%। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।